স্বাগতম। আজকের আলোচনার বিষয়, বাসর রাতে ট্যাবলেট খেয়ে সহবাস করে আমি অজ্ঞান হয়ে যাই, জ্ঞান আসার পর দেখি রক্ত। এমনকি বিয়ের পর আমাকে বাড়িতেও আসতে দেয়নি। খুব ছোট ছিলাম, তাই খুব একটা ঘরের কাজ পারতাম না। আমার স্বামী যিনি ছিলেন, তার সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পর আমি প্রায় 5 দিন কোমায় ছিলাম। কিন্তু যখন জ্ঞান ফিরে তখন শুনি আমার শাশুড়ির বাড়ি কেউ আমাকে দেখতে আসেনি, এমনকি আমার স্বামীও না। আমার সব বই পুড়িয়ে ফেলা হয়েছিল। আর ছোটবেলা থেকে আমার কবিতা, ছোট গল্প আর যা মনে আসতো তা কবিতার ভাষায় লেখার অভ্যাস ছিল। আমার উপর যেসব অত্যাচার হতো তা আমার মাথায় সবসময় ঘুরতো। তাই একদিন বিকেলে অবসর সময়ে আমি এসব লিখছিলাম আমার কবিতায় খাতায়। আমার ননদ যিনি ছিল, উনি দেখে ফেলেছিল যে আমি কি সব লিখছি। উনি ভেবেছিল যে আমি উনাদের নিয়ে বিচার দিয়ে বাড়িতে চিঠি লিখছি। এই কথা আমার স্বামী জানার পর আমাকে অনেক মারধর করে। তখন আমি প্রেগনেন্ট ছিলাম 3 মাসের। অত্যাচারের কারণে আমার প্রচুর ব্লিডিং হয়। পরে বুঝতে পারি যে বাচ্চা নষ্ট হয়ে গেছে। এর কিছুদিন পর আমার ডিভোর্স হয়ে যায়। আমার কাকা আর গ্রামের মেম্বার মিলে ডিভোর্সটা করায়। ডিভোর্সের পর আমি আমার পড়া শুরু করতে চাই, কিন্তু কেউ আমাকে সাহস দিচ্ছিল না। আমার খুব কষ্ট লাগতো এই ভেবে যে আমি তো পালাইনি, এমনকি খারাপ কোনো কাজও করিনি, শুধু পরিবার যা চেয়েছে তাই করেছি। তাহলে কেন আমাকে এত বদনাম পেতে হচ্ছে? আমি অনেক কষ্ট করে সবাইকে অনুরোধ করে ক্লাস 8 এ ভর্তি হই। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কোনো অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।